এবার হুগলির হিলমোটরে বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণের ঘটনায় তৃণমূল নেতৃত্বের দুজনের মুখে দুরকম সুর শোনা গেল। আপনাদের জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ হিলমোটরে বন্ধ কারখানার পাশের রাস্তায় ভয় দেখিয়ে নাবালিকা ধর্ষণ করা হয়। এই বিষয়ে নাম জড়ায় তৃণমূলের যুবনেতা দীপঙ্কর অধিকারীর। দীপঙ্করের পাশাপাশি নাবালিকার প্রেমিককেও আটক করেছে পুলিশ। আরো দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে তৃণমূলের পুরনো দিনের কর্মী নিতাই দাশগুপ্ত জানান, অভিযুক্ত দীপক অধিকারী ওরফে সোনাই একজন তৃণমূলের যুবকর্মী। এছাড়া তিনি উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদবের ঘনিষ্ঠ। হিলমোটর বন্ধ কারখানা ভেতরে 15 বছরের একটা বাচ্চা মেয়ে টিউশন থেকে ফেরবার পথে সোনাই দীপঙ্কর অধিকারী, আমার বলতে লজ্জা করছে, আমিও এই দলটা করি, তৃণমূল কংগ্রেস করি। সোনাই তার 3-4 জন বন্ধু নিয়ে গ্যাং রেপ করেছে। এই সোনাই হচ্ছে চেয়ারম্যান দিলীপ যাদবের ঘনিষ্ঠ। এই সোনাই হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের যে টাউন সভাপতি আছে অমিত সরকারের ঘনিষ্ঠ। এই সোনাই এর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এই সোনাই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ আছে। বিভিন্ন রকম সিন্ডিকেটে এই সোনাই সহ আরো তৃণমূলের যুব কিছু নেতারা আছে, চেয়ারম্যান ঘনিষ্ঠ, তারা একটা সিন্ডিকেট রাজে পরিণত করেছে উত্তরপাড়াকে। আজকে এদের হাতে লক্ষ লক্ষ টাকা আসছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা এআইসি করছে। তারা দলের আনুগত্য নয়। আমরা পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা দল নির্মাণে আমরা আছি, আমরা পুরনো দিনের দল করি, দলের ভালো মন্দের সঙ্গে আমরা যুক্ত আছি, মানুষের সঙ্গে ভালো মন্দের সঙ্গে আমরা যুক্ত আছি। দলের খারাপ হলে আমাদের কষ্ট হয়, কিন্তু আজকে এই দিলীপ যাদবরা দলকে কুক্ষিগত করে একটা গোষ্ঠীবাজি করে দলের পাল্লা ভারী করবার জন্য সোনাইয়ের মতো ছেলেদের নিয়ে দল করছে। আজকে যে নক্করজনক ঘটনা ঘটিয়েছে সোনাই সহ, তাদেরকে কঠিন শাস্তি আমরা দাবি জানাচ্ছি। আমরা মর্মাহত যে সামনে 26-এ বিধানসভা লড়াইয়ে এই ধরনের অপরাধীরা যদি দলের মধ্যে থাকে, তাহলে আমাদের উত্তরপাড়া বিধানসভায় জেতা কষ্ট হবে। তাই সোনাইয়ের মতো ছেলেদের দল থেকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক এবং দিলীপ যাদব চেয়ারম্যানকে পার্টি থেকে, জেলা এবং রাজ্য থেকে বলে দেওয়া উচিত যে এই ধরনের লোক নিয়ে আপনি দল করছেন, দলকে কালিমালিপ্ত করছেন, এটা সহ্য করা যাবে না। এই মা মাটি মানুষের সরকারের যে দল আমরা গঠন করেছি, এই দল হচ্ছে মানুষের ভালোর জন্য, উন্নয়নের জন্য। তাই তৃণমূল করলে যা খুশি করা যাবে না। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মমতা ব্যানার্জি শিখিয়েছে। তাই মমতা ব্যানার্জির পথেই তৃণমূল করে বলে সব অন্যায় মাফ হয়ে যাবে, এটা ঠিক নয়। অন্যায় করেছো, আইনের পথে চলবে, কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমি। কেননা সোনাইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ জানানো সত্ত্বেও এই চেয়ারম্যান দিলীপ যাদব তাকে সঙ্গে নিয়ে ঘুরছে, মিটিং মিছিল করছে এবং দলের ফ্রন্ট লাইনে নিয়ে আসছে। এটাই আমরা প্রতিবাদ জানাই। অন্যদিকে এই বিষয়ে হুগলি তৃণমূলের যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, দীপঙ্কর আগেও তৃণমূলের কোনো পদে ছিল না, এখনো নেই। প্রথম কথা, সে তৃণমূলের কোনো পদে নেই, এটা আমি আগেও বলেছি এবং এখনও বলছি। সে তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ও যদি এই কাণ্ডে যুক্ত থাকে পরবর্তীকালেও তৃণমূল তাকে কোনো জায়গা দেবে না। এক্ষেত্রে তিনি বেরোবার সময় সংসদের নাম তাকে বাঁচাবার জন্যে বলছে, কি বলবেন? আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুর লোকসভার সাংসদ যার কথা বলছেন, যার নাম বলেছে, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আইন রক্ষা করেন। সুতরাং কেউ যদি অন্যায় করে থাকে তাকে দল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়া তার মাথার উপর থাকবে না। এর পাশাপাশি দীপঙ্করকে শ্রীরামপুর আদালত থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায় বিচারের আর্জিও জানান। বলছি, করলেন কেন এই ঘটনা? কে ফাঁসাচ্ছে? কে বা কারা ফাঁসাচ্ছে? তার নামটা বলুন, তার নামটা বলুন।
আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাকে ন্যায় বিচার দিন। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাকে ন্যায় বিচার দিন। এ বিষয়ে বিজেপির কি মতামত শুনুন। এই পশ্চিমবঙ্গে যেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে এসে পুরো পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ইডির তদন্ত চলাকালীন ফাইল এবং কাগজপত্র এভিডেন্স তুলে নিয়ে গিয়ে চলে যাচ্ছেন, আমরা বলবো স্ন্যাচ করে নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি বিএনএসের ধারা দেখেন, ন্যায় সংহিতা যেটা নতুন হয়েছে তাতে 128, 248 বিভিন্ন ধারায় উনি অভিযুক্ত হতে পারেন। ওনার এগেনস্ট এফআইআর হয়েছে, হাইকোর্টে মামলা চলবে, আগামী 14 তারিখে আছে। তো সেই জায়গায় থেকে এই যে ঘটনাগুলো ঘটছে, এরা তো সাহস পাচ্ছে, এরা জানে আমাদের মাথার ওপর বড় হাত আছে, প্রশাসন আমাদের কিছু করবে না। তো যেখানে আইন প্রশাসন ব্যবস্থা একটা পার্টিকুলার সিন্ডিকেটে পরিণত হয়েছে রাজ্যে, সেখানে আপনি এর থেকে বেশি কি আশা করতে পারেন? আমরা তো এর বিরোধিতা করছি, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ এই সরকার থাকবে ততক্ষণ এইগুলো ঘটতে থাকবে।